helminthic infection, different intestinal helminthic infection. Pharmacotherapy বলতে পারি, pharmacotherapy or treatment for different helminthic infection. Helminths কোনগুলো? যেগুলো these are worms, ঠিক আছে? These are different types of worms. Worms গুলোকে কিভাবে ক্লাসিফাই সেটা মাইক্রোবায়োলজিক্যাল ডিফারেন্ট ক্লাসিফাই করা হয়েছে। তো ইন শর্ট যদি দেখা যায় যে ওয়ার্মগুলোর এগেনস্টে আমাদের টার্গেট করা হয়, মানে বাংলায় কৃমি বলতে পারিস, যে ওয়ার্মগুলোর এগেনস্টে আমাদের টার্গেট, সেগুলোকে মোটামুটি কী কী ভাগে ভাগ করা হয়? একটা সিস্টোড, একটা নেমাটোড, আরেকটা হলো ট্রেমাটোড, তাই তো? সিস্টোড, নেমাটোড অ্যান্ড ট্রেমাটোড। কমনলি যে ইনফেকশনগুলো আমরা এনকাউন্টার করি, খুব কমন, যে ডে টু ডে লাইফে বাচ্চাদের অনেক সময় আফটার দ্য এজ অফ 2 years অনেক সময় ডিওয়ার্মিং করা হয়। ডিওয়ার্মিং মানে যাদের ইন্টেস্টিনে যে অনেক সময় মাটি টাটি খায়, সমস্ত জিনিসপত্র, যে কোনো জিনিস মুখে দেয়, সেখান থেকে যে স্পেসিফিক ওয়ার্মস, তার যে লার্ভাল স্টেজ বা এগ স্টেজ, সেটা ইনজেকশন accidentally they ingest the larva or any type of eggs, দিয়ে তারপরে সেটাকে লাইফ সাইকেলটা এখানে কমপ্লিট করে, and there resides in our intestines, and eggs and larval stage, depending on the species of this helminths, they are shedding their eggs, they are shedding their eggs and larval stage, ঠিক আছে? সেরকম ভাবে হয়। তাহলে নর্মালি যে তিনটে ক্লাসিফিকেশন রয়েছে, যে ওয়ার্মের ক্লাসিফিকেশন, সেগুলো সিস্টোড, একটা নেমাটোড, আর একটা হচ্ছে ট্রেমাটোড। তো কমনলি যে ইনফেকশনগুলো আমরা এনকাউন্টার করি, দিস আর মেইনলি ইন নেমাটোড ক্যাটাগরি। হোয়াট আর ডিফারেন্ট নেমাটোডস? নেমাটোডস এর মধ্যে কি কি রয়েছে যেগুলো ভালো বলতে পারবি তোরা? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, দিস ইজ কল্ড ইন, মানে যদি বলিস কমনলি একে বলা হয় হুক ওয়ার্ম। অ্যাঙ্কাইলোস্টোমা, সরি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস ইজ দ্য রাউন্ড ওয়ার্ম, অ্যাঙ্কাইলোস্টোমা ডুওডিনাল ইজ দ্য হুক ওয়ার্ম। আর কি কি রয়েছে? ট্রাইচুরিস ট্রিচিউরা, দ্যাট ইজ কল্ড হুইপ ওয়ার্ম। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, দিস আর অল ফ্রম নেমাটোডস। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, দ্যাট ইজ কল্ড পিন ওয়ার্ম। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, ঠিক আছে? আর কি রয়েছে? স্ট্রঙ্গাইলয়েড স্টারকোডালিস, স্ট্রঙ্গাইলয়েডিয়াসিস, যদি ইনফেকশনটাকে সেটাকে বলা হয় স্ট্রঙ্গাইলয়েডিয়াসিস, স্ট্রঙ্গাইলয়েড স্টারকোডালিস, অ্যান্ড নেকাটর আমেরিকানাস। স্ট্রঙ্গাইলয়েড স্টারকোডালিসের যেহেতু কমন নেম, সেটা মনে হচ্ছে থ্রেড ওয়ার্ম, আমার যতদূর মনে পড়ছে থ্রেড ওয়ার্ম, অ্যান্ড নেকাটর আমেরিকানাস। আর এছাড়া কি রয়েছে? ফাইলেরিয়াল ওয়ার্মস। ফাইলেরিয়াল ওয়ার্মস কি কি রকম? ফাইলেরিয়াল, দিস আর অল ফ্রম নেমাটোডস। ফাইলেরিয়াল ওয়ার্মস গুলোকে আবার ডিপেন্ডিং অন দ্য সাইট অফ দ্য ইনফেকশন, কোথায় ইনফেক্ট করছে তার উপরে বেস করে কতগুলো ভাগে ভাগ করা হয়, ক্যাটাগরাইজেশন। একটা হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, মানে আমাদের যে লিম্ফ ভেসেলস গুলো রয়েছে তার মধ্যে যে ফাইলেরিয়াসিস যদি হয়, সেগুলো কোন কোন নেমাটোডস গুলোকে সেগুলো করে? একটা হচ্ছে কমনলি যেগুলো করে উচেরেরিয়া ব্যানক্রফটি, ব্রুজিয়া মেলাই অ্যান্ড ব্রুজিয়া টিমোরি। These are causing lymphatic filariasis. এছাড়া সাবকিউটেনিয়াস লেভেলেও কিন্তু ফাইলেরিয়া হতে পারে, যে শুধুমাত্র লিম্ফেই হয় তা নয়, লিম্ফ ভেসেলস বা লিম্ফ নোডেই হয় তা নয়, ঠিক আছে? লিম্ফ নোডস ছাড়াও যেখানে যেখানে হয়, দ্যাট ইজ দ্য সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস। সাবকিউটেনিয়াসটা কোথায় কোথায় কি রকম কোন কোন স্পিসিস করছে? যেটার নাম শুনে থাকবি লোয়া বলে একটা স্পিসিস রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস, লোয়া। আর কি করে? অঙ্কোসেরকা ভলভিউলাসের আরেকটা যেটা করে, এটাকে বলা হয় রিভার ব্লাইন্ডনেস। অঙ্কোসেরকা ভলভিউলাস ইজ কজিং রিভার ব্লাইন্ডনেস, অঙ্কোসেরকা ভলভিউলাস। আর কি করে? আরেকটা করে হচ্ছে ম্যানসোনেল্লা স্ট্রেপ্টোসার্কা, দিস আর কজিং সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস। আর একটা করে আমাদের যে সেরাস ক্যাভিটিস গুলো রয়েছে, ক্যাভিটির মধ্যে যদি ফাইলেরিয়াসিস হয়, অনেক সময় সেটা করে ম্যানসোনেল্লার আদার দুটো স্পিসিস, ম্যানসোনেল্লা উজার্ডি অ্যান্ড ম্যানসোনেল্লা
perstans, Manzanella ozardi and Manzanella perstans. These are the all from nematode category. These are commonly in fashion. এছাড়া আর রয়েছে সিস্টোড। সিস্টোড গুলো কোনগুলো? যেগুলো অন্যান্য ইয়ে থেকে আসছে, যেমন ধর টিনিয়া সোলিয়াম কোত্থেকে আসছে? ফ্রম পিগ, তাই তো? সেখান থেকে আসছে পিগ। আনকুকড মিট বা আনপ্রসেসড মিট থেকে অনেক সময় টিনিয়া সোলিয়াম আসে। টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনেটা, এটা কোত্থেকে আসছে? বোভাইন অরিজিন। বোভাইন মানে এটা গরুর থেকে আসছে, ঠিক আছে? সেখানেও যদি আনপ্রসেসড আর আনকুকড মিট কোনো একটা স্টেজ যদি চলে আসে সেখান থেকে হতে পারে। টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনেটা। আর কি আছে? ডাইফাইলোবথ্রিয়াম ল্যাটাম, এটা হচ্ছে ফিশ টেপওয়ার্ম বলা হয় এটাকে, ফিশ টেপ, ডাইফাইলোবথ্রিয়াম ল্যাটাম। আর কি আছে? হাইমেনোলেপিস ন্যানা, হাইমেনোলেপিস ন্যানা। আর এইগুলো দিস আর আরেকটা হচ্ছে কমনলি যেটা, এটা একটুখানি এনকাউন্টার করা হয়, বাকিগুলো অতটা এনকাউন্টার না করা। টিনিয়া সোলিয়াম যেমন করা হয়, আর এটা হচ্ছে ডগ থেকে জেনারেলি আসে, দ্যাট ইজ দ্য একাইনোকক্কাস গ্রানিউলোসাস, দ্যাট ইজ কজিং দ্য হাইডাটিডিস ডিজিজ। একাইনোকক্কাস গ্রানিউলোসাস অ্যান্ড সামটাইম একাইনোকক্কাস গ্রানিউলোসাস এর আদার স্পিসিস যেটা একাইনোকক্কাস মাল্টিলোকিউলারিস, ঠিক আছে? এছাড়া আর রয়েছে হচ্ছে, এটা গেল একটা সিস্টোড, একটা গেল নেমাটোড আর ট্রেমাটোড। ট্রেমাটোড মানে ইন্টেস্টিনাল ফ্লুইড, ব্লাড ফ্লুইড, লাং ফ্লুইড। লাং ফ্লুইড কোন স্পিসিস? দ্যাট ইজ দ্য প্যারাগোনিমাস, প্যারাগোনিমাস স্পিসিস। ব্লাড ফ্লুইড কোনগুলো? সিস্টোসোমা। লিভার ফ্লুইড কোনগুলো? ফ্যাসিওলা হেপাটিকা। আর কি রয়েছে ফ্যাসিওলা হেপাটিকা ছাড়া? প্লোনর্কিস সাইলেন্সিস, ওপিস্থর্কিস ভিভেরিনি, মানে নামগুলো একটুখানি জানিস তোরা, ডিটেইলি প্যারাসাইটোলজিতে রয়েছে সেগুলো, প্যারাসাইটোলজিতে রয়েছে সেগুলো আছে, ঠিক আছে? দিস আর ফ্রম ট্রেমাটোড ক্যাটাগরি। তাহলে একটা হলো সিস্টোড, কমনলি আমরা যে ইনফেকশনগুলো এনকাউন্টার করি সেগুলো জেনারেলি এই, আর ইন্টেস্টিনাল হেলমিনথিক ইনফেকশন সেগুলো মেনলি করতে গেছে নেমাটোডস, অ্যান্ড সামটাইম সিস্টোড ঠিক বলা যায় না, সিস্টোড কমই আসে, সিস্টোড ওই টিনিয়া সোলিয়াম ছাড়া সেরকম আসে না। দিস আর টিনিয়া সোলিয়াম সামটাইম কজেস নিউরোসিস্টিসার্কোসিস অলসো, ঠিক আছে? মাঝে মাঝে এটা ব্রেনে গিয়ে লজ করে যায়, সেখানে নিউরোসিস্টি কজিং নিউরোসিস্টিসার্কোসিস। তাহলে এর এগেইনস্টে আমরা কি কি ড্রাগ ইউজ করবো? হোয়াট আর দ্য ডিফারেন্ট ড্রাগ উই আর ইউজিং? একটা হচ্ছে বেনজ ইমিডাজল ক্যাটাগরি। বেনজ ইমিডাজল ক্যাটাগরির মধ্যে কোন কোন ড্রাগগুলো আছে যেগুলো মোস্ট কমনলি ইউজ, যেগুলো নাম করে শুনে থাকবে? একটা হচ্ছে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল অ্যান্ড ট্রাইক্ল্যাবেন্ডাজল, অ্যান্ড আগে ইউজ হতো থায়াবেন্ডাজল। তাহলে থায়াবেন্ডাজল দরকার নেই। অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল অ্যান্ড ট্রাইক্ল্যাবেন্ডাজল। তো এর মধ্যে সবথেকে বেশি ইউজ হয় অ্যালবেন্ডাজল, বিকজ অফ দ্য স্পেকট্রাম অফ দ্য ড্রাগ। মেবেন্ডাজলের অ্যাক্টিভিটি অতটা ওয়াইড স্পেকট্রাম নয়, ঠিক আছে? তাহলে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল অ্যান্ড ট্রাইক্ল্যাবেন্ডাজল, দ্যাট ইজ স্পেসিফিক্যালি রিজার্ভড ফর লিভার ফ্লুইড, ফ্যাসিওলা হেপাটিকা। ট্রাইক্ল্যাবেন্ডাজল মানে এটা জেনারেলি বেনজিমিডাজল গ্রুপের অন্যান্য ড্রাগ আর নট কজিং এনি হার্ম টু দ্য লিভার ফ্লুইড, অর ট্রেমাটোড গ্রুপের কোনো ইয়ের এগেইনস্টে সেরকম কোনো কিছু প্রডিউস করে না বা কোনো কিছু কাজ করে না সেরকম। বাট ট্রাইক্ল্যাবেন্ডাজল স্পেসিফিক্যালি অ্যাক্ট এগেইনস্ট দ্য ফ্যাসিওলা হেপাটিকা, দ্যাট ইজ দ্য লিভার ফ্লুইড। তাহলে লিভার, এবার হচ্ছে বেনজিমিডাজল, হাউ দ্য বেনজিমিডাজল গ্রুপ অফ ড্রাগ অ্যাক্ট। Benzimidazole, albendazole, mebendazole and triclabendazole, these are all sharing the similar mechanism of action. Similar mechanism of action. Key action ta ki? Action ta, these are causing inhibition of polymerization of the beta tubulin. Microtubular je protein theke, microtubular protein beta tubulin, that causing the inhibition of polymerization of microtubular protein বিটা টিবিউলিন। মাইক্রোটিবিউলার প্রোটিন বিটা টিবিউলিনের পলিমারাইজেশনটাকে ইনহিবিট করে, ঠিক আছে? এছাড়া আর কি কি, আর অন্যান্য যে সমস্ত মেকানিজম অ্যাসোসিয়েটেড মেকানিজম রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইনহিবিশন অফ ফিউমারেট রিডাক্টেজ এনজাইম। ফিউমারেট রিডাক্টেজ এনজাইম করে, দিস আর মেনলি কজিং দ্য inhibition of formation of ATP, that is important but that is crucial for the survival of the worms, ঠিক আছে? এটিপি প্রোডাকশনে বন্ধ করে দেয়। আর এটা হচ্ছে রিডিউসড গ্লুকোজ ট্রান্সপোর্ট, গ্লুকোজ ট্রান্সপোর্টটা কমে যায়, তারপরে ভেতরে
যে সেলের জন্য যে ফুয়েল দরকার হয়, যা সেল সার্ভাইভালের জন্য যে ফুয়েল দরকার হয় গ্লুকোজ, সেটা কমে যায়। তাহলে সেখানে একটা ব্যাপার হচ্ছে আর আনকাপলিং অফ দি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। হ্যাঁ, আনকাপলিং অফ দি অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হয়। ঠিক আছে, তাহলে কি কি হলো, একটা হলো দিস আর কজিং ইনহিবিশন অফ পলিমারাইজেশন অফ মাইক্রোটিবিউলার প্রোটিন বিটা টিবিউলিন, inhibition of the protein inhibition of the particular enzyme that fumarate reductase that are causing fumarate reductase করলে কি হবে, fumarate reductase these are causing inhibition of the formation of the ATP, reduced glucose transportটা কমিয়ে দিচ্ছে সেলের ভেতরে, ওয়ার্মের যে সেলগুলো থাকছে তার ভেতরে reduced glucose transport, and যেটা হচ্ছে আনকাপলিং অফ দি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন। এবার অ্যালবেন্ডাজল আর মেবেন্ডাজলের মধ্যে কিছু ফার্মাকোকাইনেটিক ডিফারেন্সিয়েশন রয়েছে। ঠিক আছে, অ্যালবেন্ডাজল ইজ বলতে পারিস অ্যালবেন্ডাজল ইজ প্রডিউসিং মোর plasma concentration or its bioavailability is more than the mebendazole. Mebendazole has a bioavailability of approximately 22% because of poor absorption, and after it is absorbed it got metabolized within the intestinal wall. তার মানে এটা একটা ফার্স্ট পাস মেটাবলিজম দিয়ে যাচ্ছে। এর আগের দিন প্র্যাকটিক্যাল ক্লাসে জিজ্ঞেস করছিলাম ফার্স্ট পাস মেটাবলিজমটা কি। তাহলে ফার্স্ট পাস মেটাবলিজম অকার্ড উইদিন দ্য ইন্টেস্টিনাল ওয়াল, সেখানে একটা পোর বায়োঅ্যাভেলেবিলিটি, অ্যান্ড যেটুকুনি বায়োঅ্যাভেলেবল হচ্ছে তার মধ্যে দিস আর 95% প্লাজমা প্রোটিন বাউন্ড, and these drug got metabolized extensively in the liver, metabolized হচ্ছে extensively in the liver and excreted mainly via the biliary route, ঠিক আছে। in case of albendazole কি হচ্ছে, this has also bioavailability is poor but much better than the albendazole has very good bioavailability in comparison to mebendazole, ঠিক আছে। it is also got converted to the active metabolite albendazole sulfoxide that occurred within the intestinal wall এর মধ্যে এর কিন্তু হচ্ছে কনভার্সন হচ্ছে, and that is the active metabolite that causing the effect to the worms, ঠিক আছে। albendazole তার মানে it's a prodrug that is converted within the intestinal wall to the albendazole sulfoxide, that is a particular metabolite that is active against these worms, ঠিক আছে, সেটাতে কনভার্ট হচ্ছে, and this is also bound to plasma protein. Food increases the bioavailability approximately 5 times, মানে একটা ফ্যাটি ফুডের পরে সেজন্য albendazole যদি দেওয়া হয় সেটা বলা হয় যে রাত্রিবেলায় বা কোনো একটা সময় খাওয়ার পরে খেতে, after food it should be taken after food because it enhance the bioavailability of these drugs, ঠিক আছে, enhance the bioavailability. বেন্ডাজলের ক্ষেত্রেও এটা রিলিভেন্ট, and in case of albendazole সেটাও এখানে applicable যে food increases the bioavailability of these drugs, and these drugs first pass metabolism occurred in the intestinal wall, ঠিক আছে, এটা মাথায় রাখিস। দুই একটা অন্য সাইট অফ ফার্স্ট পাস মেটাবলিজম সেটা একটু মাথায় রাখিস, ঠিক আছে। albendazole it is also plasma protein bound, approximately 70% of the drug is plasma protein bound, and it is mainly metabolized in the liver, sulfoxide থেকে সালফোনে কনভার্টেড হয়, and they got excreted mainly via the urine। এর আগেরটা যেমন biliary route excreted হচ্ছিল mebendazole, it is excreted via the renal route, ঠিক আছে। নেক্সট হচ্ছে triclabendazole, that is also a prodrug. Food increases the bioavailability of these drugs, albendazole, mebendazole, triclabendazole. It is reserved for it is used only against the fasciola hepatica, liver flu, আর কোথাও এটা ইউজ করা হয় না, fasciola hepatica। and active metabolite যেগুলো কনভার্টেড হয় triclabendazole sulfoxide derivative, sulfondazole, particular this metabolite sulfoxide metabolite is specifically active against fasciola hepatica, liver flu, ঠিক আছে। তাহলে গেল দিস আর গেল যে বলতে পারিস ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে থেরাপিউটিক ইউজ, কোথায় ইউজ করা হয়।
এক্সেপ্ট ট্রাইক্লাবেন্ডাজল, অ্যালবেন্ডাজল আর মেবেন্ডাজল নিয়ে স্পেসিফিক্যালি আলোচনাটা আসবে, ঠিক আছে। দিস আর মেইনলি ইউজড এগেইনস্ট ইন্টেস্টিনাল নেমাটোড। ইন্টেস্টিনাল নেমাটোড, এবার ইন্টেস্টিনাল নেমাটোডের মধ্যে কি ফাইলেরিয়াল ওয়ার্মগুলো আসবে? না, এখানে ফাইলেরিয়াল ওয়ার্ম আসবে না, এক্সেপ্ট দুই একটা জায়গায় অ্যাডিশনাল ড্রাগ হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। যে কোথায় ইউজ করা হয়? ইন্টেস্টিনাল নেমাটোডস অ্যান্ড সাম স্পেসিফিক সিস্টোডের এগেনস্টে, লাইক টিনিয়া সোলিয়াম, সেখানে ইউজ করা যায়। নিউরোসিস্টিসার্কোসিস, সেখানে ইউজ করা যায়। অ্যালবেন্ডাজল স্পেসিফিক্যালি ইউজ ফর এটা। কি ডোজে ইউজ করা হয়? জেনারেলি 400 মিলিগ্রাম পার ডে হিসাবে ইউজ করা হয়। সিঙ্গেল ডোজ সামটাইমস ইজ সাফিসিয়েন্ট, বাট যদি দেখা যায় যে লোড খুব বেশি, ওয়ার্ম লোড ইজ ভেরি হাই, ইন্টেস্টিনাল ওয়ার্ম লোড ইজ ভেরি হাই, in that case 2 to 3 days required, 3 days treatment is required. কন্টিনিউয়াস 400 মিলিগ্রাম 3 দিন ধরে দিয়ে দাও, তাহলে ডিওয়ার্মিংটা কমপ্লিট হবে। ইন কেস অফ অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, মানে রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, হুইপ ওয়ার্ম, এগুলোর ক্ষেত্রে দরকার, হ্যাঁ, ঠিক আছে। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, দ্যাট ইজ দ্য পিন ওয়ার্ম, এর ক্ষেত্রে মেবেন্ডাজল কমনলি ইউজ করা হয়। কিরকম ডোজে ইউজ করা হয়? 100 মিলিগ্রাম অন ডে 1, আফটার 2 উইকস 100 মিলিগ্রাম এগেইন। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস এর এগেইনস্টে ইউজ করা হয় মেবেন্ডাজল স্পেসিফিক্যালি, ঠিক আছে। এবার দেখা গেছে যে অ্যালবেন্ডাজলের সিঙ্গেল ডে ট্রিটমেন্ট, মানে 400 মিলিগ্রাম অন ডে 1, তারপরে আর ইউজ করলাম না, তার থেকে 3 ডে ট্রিটমেন্ট ইজ বেটার। 3 ডে ট্রিটমেন্ট মানে 400 মিলিগ্রাম, সেকেন্ড ডে 400 মিলিগ্রাম, থার্ড ডে 400 মিলিগ্রাম আফটার মিল দেওয়া হয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এটা বলা হয় চিউয়েবল ট্যাবলেট। চিউয়েবল ট্যাবলেট মানে এটাকে প্রথমে ইনিশিয়ালি একটু ক্রাশ করে নিতে হয়, তারপরে জল দিয়ে সোয়ালো করতে হয়, বিকজ দিস ড্রাগ সামটাইমস ল্যাকিং দ্য ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। সো আমাদের যে দাঁত থাকে, আমাদের ওরাল ক্যাভিটি কজিং দ্য ডিসইন্টিগ্রেশন অফ দিস ড্রাগ, ঠিক আছে। ইফ দ্য ড্রাগ ইজ সোয়ালোড হোল, সামটাইম ইট ইজ নট প্রপারলি ডিসইন্টিগ্রেটেড উইদিন আওয়ার জিআই সিস্টেম, অ্যান্ড দ্যাট কজ ভেরি পোর বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড থেরাপিউটিক ফেইলিওর, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আর কোথায় কোথায় ইউজ করা যায়? একটা তো বললাম আমরা এখানে ইউজ করতে পারছি যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, দ্যাট ইজ দ্য রাউন্ড ওয়ার্ম, অ্যাঙ্কাইলোস্টোমা ডুওডিনাল, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, ট্রাইচুরিস ট্রিচিউরা, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি অ্যালবেন্ডাজল। স্ট্রঙ্গাইলয়েডস এর ক্ষেত্রে দ্যাট ইজ নট, মানে স্ট্রঙ্গাইলয়েডিস ইজ আ থ্রেড ওয়ার্মের ক্ষেত্রে ইট ইজ নট এ ভেরি গুড ড্রাগ। The drug of choice in case of strongyloidosis infection, that is the ivermectin, পরে যখন আসবে, ঠিক আছে। তো সব কটার এগেইনস্টে। নেক্সট আর কোথায় ইউজ করতে হচ্ছে? ইন কেস অফ একাইনোকক্কাস গ্রানিউলোসাস। একাইনোকক্কাস গ্রানিউলোসাস, দ্যাট ইজ এ ডগ টেপ ওয়ার্ম, ডগ টেপ ওয়ার্ম কিন্তু, ঠিক আছে। দ্যাট ইজ ফ্রম সিস্টোড থেকে আসে। তখন কিভাবে ইউজ করছি আমরা? অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম, সামটাইমস 400 মিলিগ্রাম ড্রাগ টুয়াইস ডেইলি ফর depending on the situation 1 to 6 months. Echinococcus granulosus causing the hydatid disease. Echinococcus granulosus causing hydatid disease. Hydatid disease এর ক্ষেত্রে albendazole required in case of adults 400 milligram twice daily for 1 to 6 months depending on the situation. ঠিক আছে, এটা গেল ডগ টেপ ওয়ার্ম। Echinococcus multilocularis sometime causing the infection, যদি স্পিসিস Echinococcus multilocularis হয়, in that case it is not a parasiticidal, মানে প্যারাসাইটকে কিল করে না, it is a parasitostatic drug, মানে প্যারাসাইটের গ্রোথটাকে, মানে এদের যে প্রলিফারেশনটাকে ইনহিবিট করবে, বাট ইট ডাজ নট কিল দ্য প্যারাসাইটস, ঠিক আছে। তখন একাইনোকক্কাস মাল্টিলোকিউলারিস এর ক্ষেত্রে যদি অ্যালভিওলার ইনফেকশন হয়, then the albendazole treatment 400 milligram twice daily may require lifelong, ঠিক আছে, একটা গেল। নেক্সট আর হচ্ছে, এবার হচ্ছে টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়ামের যদি নিউরোসিস্টিসার্কোসিস হয়, ইন দ্যাট কেস ইট ইজ লজড ইন দ্য ব্রেন, তখন আমাদের 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ইন কেস অফ অ্যাডাল্টস, অ্যান্ড ইন কেস অফ চিলড্রেন less than 12 years of age, that is 15 milligram per kg per day in 2 divided dose আমরা ইউজ করতে পারি অ্যালবেন্ডাজল, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন 8 to 30 days, that is the recommended। এরপরেও ডিপেন্ড করে কি কির উপর? সাইট, number and specific species is modified these are the factor that modifies the treatment duration and intensity of the treatment।
Sometimes praziquantel is given along with the in case of neurocysticercosis তার সাথে praziquantel is sometimes given for বলতে পারিস বেটার ট্রিটমেন্ট আউটকাম, বাট দেয়ার ইজ সাম ইটস অ্যান্ড বাটস রয়েছে। এবার নিউরোসিস্টিসার্কোসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে এর সাথে কি দেওয়া হয়, এর সাথে জেনারেলি দেওয়া হয় গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড অ্যান্টি কনভালশন এজেন্ট। অ্যান্টি কনভালশন এজেন্ট মানে ড্রাগ দ্যাট আর ইনহিবিট দ্য সেইজার বা ড্রাগ দ্যাট ইনহিবিট দ্য কনভালশন। ঠিক আছে, কেন দেওয়া হয়? বিকজ আফটার নিউরোসিস্টিসার্কোসিসে কি হচ্ছে, যে ওখানে কিছু ওয়ার্মস গুলো থাকছে, সেই ওয়ার্মস গুলোকে কিল করছে, কিল করার পর দে আর রিলিজিং দ্য ম্যাসিভ অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন্স, massive amount of the filarial and massive amount of the worm antigen within the circulation, and they are causing the severe antigen antibody reaction. This leads to sometime একটা তো ওয়াইড স্প্রেড একটা ইয়ে হলো, অ্যালার্জিক রিয়াকশন হলো, তার সাথে দে মে প্রডিউস কনভালশন অলসো। তাহলে সেই জন্য তার আগের থেকে প্রি ট্রিটমেন্ট স্টার্টেড উইথ গ্লুকোকর্টিকয়েড। সামটাইম গ্লুকোকর্টিকয়েড ইজ গিভেন টু সাপ্রেস দ্য ইমিউনোলজিক্যাল রিয়াকশন, and antihistamines may be given along with glucocorticoid to suppress the immunological reaction or allergic reaction or counteract the allergic reaction, and এর সাথে কি দেওয়া হয়, sometime depending on the situation anticonvulsive agent is given in case of neurocysticercosis. তাহলে অ্যালবেন্ডাজলের এতগুলো ইউজ গেল, ঠিক আছে। একটা হচ্ছে আমরা ইয়ের ক্ষেত্রে ইউজ করছি নেমাটোড, ইন্টেস্টিনাল নেমাটোড। স্ট্রঙ্গাইলয়েডোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করছি না, বিকজ বেটার ড্রাগ ইজ অ্যাভেলেবল ফর দ্য স্ট্রঙ্গাইলয়েডোসিস অর থ্রেড ওয়ান ট্রিটমেন্ট, দ্যাট ইজ আইভারমেকটিন। অ্যান্ড এখানে আমরা এখানে ইউজ করছি সাম ফাইলেরিয়া। ইন কেস অফ ফাইলেরিয়া অ্যালবেন্ডাজল ইউজড অ্যালং উইথ আইভারমেকটিন অ্যান্ড ডাইইথাইল কার্বামাজিন। ফাইলেরিয়া মানে যে ফাইলেরিয়াসিস যেগুলো করছে সেগুলোর এগেইনস্টে আমরা ইউজ করছি, তখন আমরা অ্যালবেন্ডাজল মানে সিঙ্গেল ডাইইথাইল কার্বামাজিন ট্রিটমেন্টের থেকে ইট ইজ বেটার টু ট্রিটমেন্ট উইথ ডাইইথাইল কার্বামাজিন, তার সাথে অ্যালবেন্ডাজল অ্যান্ড তার সাথে আইভারমেকটিন। অ্যালবেন্ডাজল, আইভারমেকটিন, ডিইসি ইন কেস অফ ফাইলেরিয়াসিস। ঠিক আছে, তাহলে অ্যালবেন্ডাজলের এতগুলো ইউজ গেল। তাহলে একটা হলো নিউরোসিস্টিসার্কোসিস, একাইনোকক্কাস গ্রানিউলোসাস, একাইনোকক্কাস মাল্টিলোকিউলারিস, intestinal nematodes, not against the strongyloidosis, আর তারপরে এই ইউজগুলো গেল। ঠিক আছে, মেবেন্ডাজল ইজ স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য নেমাটোডস, তবে কম ইউজ হয় বিকজ অফ its efficacy. Albendazole is more effective than the mebendazole and it has a broader spectrum of action. ঠিক আছে, এন্টেরোবিয়াসের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস অর পিনওয়ার্মের ক্ষেত্রে সামটাইম মেবেন্ডাজল ইউজড ইন ডোজেজ কিরকম করা হয়, 100 মিলিগ্রাম অন ডে 1 অ্যান্ড 100 মিলিগ্রাম অন ডে 14 আফটার 2 উইকস। ঠিক আছে, সেটা করা যেতে পারে। তাহলে দিস আর দ্য এফেক্টস অফ দি অ্যালবেন্ডাজল মেবেন্ডাজলস। ঠিক আছে, বা অর benzimidazole, and triclabendazole is specifically reserved for the liver fluke, that is the fasciola hepatica. এছাড়া আরো অন্যান্য লিভার ফ্লুক আছে, যেমন প্লোনর্কিস সাইনেন্সিস, ওপিস্থর্কিস ভিভেরেনি, দিস আর দ্য অল লিভার ফ্লুক, বাট স্পেসিফিক লিভার ফ্লুক ফ্যাসিওলা হেপাটিকার এগেইনস্টে আমরা ইউজ করব ট্রাইক্ল্যাবেন্ডাজল। ঠিক আছে, নেক্সট হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট। অ্যাডভার্স এফেক্ট কি হতে পারে দিস ড্রাগস কজিং? একটা হচ্ছে ইন শর্ট ডিউরেশন, যেগুলো এরকম লাগছে 1 day 2 day 3 day 2 day to 3 day ট্রিটমেন্ট, এগুলোর ক্ষেত্রে অ্যাডভার্স এফেক্ট সেরকম কিছু দেখা যায় না। কমন অ্যাডভার্স এফেক্ট জিআই সিমটমস, যেমন অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ডিজিনেস, হেডেক, দিস আর দ্য কমন সিমটমস হতে পারে। ঠিক আছে, সেইগুলো হতে পারে। Mebendazole is sometimes causing more adverse reaction because, and that is limited to GI system, যেমন abdominal distension, diarrhea, abdominal pain, because it has poor bioavailability compared to the albendazole. Mebendazole has a bioavailability approximately 22%, very bad bioavailability. ঠিক আছে, এজন্য এদের এই চান্সেসটা করার সমস্যা কম। আর কি হতে পারে, সামটাইম ইটস কজেস লিভার ড্যামেজ। লিভার ড্যামেজ হলে কি হতে পারে, তাহলে যারা প্রলং থেরাপি যাদের চলে, যেমন ধর একাইনোকক্কাস গ্রানিউলোসাস, একাইনোকক্কাস মাল্টিলোকিউলারিস, নিউরোসিস্টিসার্কোসিস, and in case of lymphatic filariasis, treatment duration may goes to 5 years along with albendazole তার সাথে ডাইইথাইল কার্বামাজিন and তার সাথে ivermectin, along with ivermectin, তখন may goes up to 5 years and more than 5 years হতে পারে। তখন কিন্তু আমাদের লিভার এনজাইমটা বিশেষ করে AST and ALT is required because it may sometimes cause elevated liver enzymes.
and sometimes it causing bone marrow toxicities also, কারণে ব্লাড কাউন্ট মাঝে মাঝে দরকার হতে পারে। অ্যালবেন্ডাজল ইনডিউসেস ইটস ওন মেটাবলিজম, ঠিক আছে। when it is used along with glucocorticoid, albendazole is specific যে মেটাবলাইট albendazole sulfoxide তার ইয়েটা অনেকটা বেড়ে যায়, কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এই দুটো একটু মাথায় রাখিস, বিকজ glucocorticoid along with albendazole used in case of neurocystic sarcosis, তাহলে এটা বেসিক্যালি হেল্পফুল বিকজ albendazole induces its own metabolism, ঠিক আছে। নেক্সট ড্রাগ হচ্ছে যেটা কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে ডাইইথাইল কার্বামেসিন, ঠিক আছে। ডাইইথাইল কার্বামেসিন এটা যে একটা ডেরিভেটিভ ডাইইথাইল, এর পুরোটা নাম রয়েছে ডাইইথাইল মিথাইল পাইপেরাজিন কার্বক্সামাইড, সেখান থেকে ইন শর্ট করা হয় ডাইইথাইল কার্বামেসিন, ঠিক আছে। টু ইনহিবিট দ্য ট্রান্সমিশনটাকে যদি একটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন মানে থ্রু সয়েল, এগুলোকে বলা হয় সয়েল ট্রান্সমিটেড হেলমিনস, মানে এগুলো সব মাটি দিয়ে যাচ্ছে, তারপরে হ্যান্ড মাউথ এই রুট দিয়ে ভেতরে ঢুকছে জিআই, তারপরে জিআই ট্র্যাক দিয়ে বাইরে বেরোচ্ছে, কোনো একটা খাবারের সাথে আসছে, কোনো লার্ভাল স্টেজ বা এগ সেটা, তারপরে আমরা হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন দিয়ে আমাদের ইন্টেস্টাইনের ভেতরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দিস আর অল কল্ড সয়েল ট্রান্সমিটেড হেলমিনস, দিস আর অল সয়েল ট্রান্সমিটেড হেলমিনস। ডাইইথাইল কার্বামেসিন যেখানে এই ইনফেকশন মানে ফাইলেরিয়াসিস ইজ প্রিডমিনেন্ট লাইক সাব-সাহারান আফ্রিকা আর আফ্রিকান কন্টিনেন্ট, সেখানে কিন্তু এগুলো ফর্টিফাইড সল্ট, আমাদের এখানে যেমন আয়োডিন সল্ট, দ্যাট ইজ এ ফর্টিফাইড সল্ট টু রিডিউস দ্য আয়োডিন ডেফিসিয়েন্সি, টু কাউন্টারঅ্যাক্ট দ্য আয়োডিন ডেফিসিয়েন্সি ইউজ করা হয়, সেখান থেকে কিন্তু ফর্টিফাইড সল্টে কিন্তু ডাইইথাইল কার্বামেসিন ইজ ইউজড ইন এ কনসেন্ট্রেশন অফ 0.2 to 0.4%, সেখানে ইউজ করা হয়, ঠিক আছে, টু ইনহিবিট দ্য ট্রান্সমিশন। টু ইনহিবিট দ্য ট্রান্সমিশনটাকে ইনহিবিট করার জন্য এখানে ইউজ করা হয়, ঠিক আছে। ডাইইথাইল কার্বামেসিন এর স্পেসিফিক যদি বলা হয় মেকানিজম অফ অ্যাকশন এখনো পর্যন্ত ডিলিনিয়েট করা যায়নি এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে। তবে দিস আর অ্যাক্টিভ কার এগেনস্ট অ্যাক্টিভ লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস কজিং যে সমস্ত ইয়েগুলো রয়েছে সেগুলো, যেমন উচেরেরিয়া ব্যানক্রফটি, ব্রুজিয়া মেলাই অ্যান্ড ব্রুজিয়া টিমোরি, দিস আর কজিং লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস, এর এগেনস্টে এ খুব অ্যাক্টিভ। ডাইইথাইল কোন স্টেজ? মাইক্রোফাইলেরিয়াল স্টেজ, ঠিক আছে, মাইক্রোফাইলেরিয়াল স্টেজের এগেনস্টে অ্যাক্টিভ, ঠিক আছে। ইট ইজ অলসো অ্যাক্টিভ এগেনস্ট দ্য অ্যাডাল্ট স্টেজেস অফ দি উচেরেরিয়া ব্যানক্রফটি, ব্রুজিয়া মেলাই অ্যান্ড ব্রুজিয়া টিমোরি, এদের এগেনস্টে অ্যাক্টিভ, অ্যান্ড অলসো এগেনস্ট দ্য লোয়া, ঠিক আছে, এগুলোর এগেনস্টে অ্যাক্টিভ। লোয়া ইজ কজিং সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস, ঠিক আছে। It is contraindicated. DEC is contraindicated in the Onchocerca volvulus infection. Onchocerca volvulus infection is causing river blindness. That is a type of subcutaneous filariasis. River blindness এ কিন্তু আমরা DEC মানে ডাইইথাইল কার্বামেসিন ইউজ করব না, that is contraindicated. কেন contraindicated? Why? Because it may produce severe অ্যালার্জিক রিয়াকশন দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং, ঠিক আছে, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং, সেই জন্য আমরা এর এগেনস্টে ইউজ করব না। ইট ডাজ নট মানে এটা এমন নয় যে ইট হ্যাজ নো অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য অঙ্কোসেরকা ভলভিউলাস, ইট হ্যাজ অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য ভলভিউলাস, বাট কিং অফ দি ওয়ার্ম দিস may lead to severe allergic reaction and that is life threatening. Sometimes লোয়া ইন কেস অফ লোয়া ইনফেকশন, লোয়া সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস, তাদের ক্ষেত্রে কিন্তু সিভিয়ার এরকম অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়, অ্যান্ড দ্যাট মে লিড টু লাইফ থ্রেটেনিং এনসেফালোপ্যাথি অ্যাজ ওয়েল অ্যাজ রেটিনাল হেমারেজ, বাট ইন ভেরি লেস ইনসিডেন্স ইজ রেকর্ডেড ইন লোয়া কেস, ঠিক আছে। ব্রুজিয়া মেলাই, ব্রুজিয়া টিমোরি অ্যান্ড উচেরেরিয়া ব্যানক্রফটির এগেনস্টে দিস আর দ্য মেইন কমনলি ইউজড অ্যান্ড লোয়া, অ্যান্ড দিস হ্যাজ অ্যাক্টিভিটি এগেনস্ট দ্য অ্যাডাল্ট ওয়ার্মস অফ দি উচেরেরিয়া ব্যানক্রফটি, ব্রুজিয়া মেলাই, ব্রুজিয়া টিমোরি অ্যান্ড লোয়া। তাহলে এইটুকুনি জেনে রাখ যে দিস মাইক্রোফাইলেরিয়াল স্টেজ অ্যান্ড অ্যাডাল্ট স্টেজের ক্ষেত্রে দিস আর অ্যাক্টিভ, ঠিক আছে। এবার যদি ওরালি দিস আর ড্রাগ ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, ইট রিচেস দ্য পিক প্লাজমা কনসেন্ট্রেশন উইদিন দ্য 2 hours,
plasma concentration, and it has a T half of around 2 hours to 10 hours, variable T half. Urinary alkalization increases the T half and activity as well as toxicity of the diethyl carbamazine drug. It is extensively metabolized in the liver and excreted via the urine, and some metabolite is also active. These are producing some effect on the worms. ঠিক আছে, নেক্সট থেরাপিউটিক ইউজ কোথায় ইউজ করা হয়? এটা উচেরেরিয়া ব্যানক্রফটি, সেটা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস কজিং গুজিয়া মেলাই অ্যান্ড গুজিয়া টিমুরি। ডোজিং কীরকম করা হয়? ইনিশিয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে ডোজিং 6 মিলিগ্রাম পার কেজি পার ডে, এরকম ডোজে করা হয়। ফর দ্য 12 ডে ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, উচেরেরিয়া ব্যানক্রফটি, গুজিয়া মেলাই, গুজিয়া টিমুরি। মাইক্রোফাইলেরিয়াসাইডাল অ্যাকশন রয়েছে, মানে মাইক্রোফাইলেরিয়াগুলোকে কিল করে দেয়, অ্যান্ড সাম অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য অ্যাডাল্ট ওয়ার্ম অলসো। ঠিক আছে, ইনিশিয়ালি এগুলোতে অ্যালার্জিক রিয়াকশন করতে পারে, যেটা অঙ্কোসেরকা ভলভিউলাসের ক্ষেত্রে হতে পারে। সেই জন্য ইনিশিয়ালি 50 to 100 মিলিগ্রাম পার ডে, যেটা হচ্ছে 6 মিলিগ্রাম পার ডে পার কেজি পার ডে যদি করা হয়, ইন কেস অফ অ্যাডাল্ট অ্যাপ্রক্সিমেটলি 60 কেজি ধরি, তাহলে এটা আসছে অ্যাপ্রক্সিমেট 360 মিলিগ্রাম পার ডে আসছে। তো সেটা না করে ইনিশিয়ালি ডোজিং শুরু করা হয় 50 to 1/3 ডোজিং, মানে 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে করা হয় ইন কেস অফ চিলড্রেন, অ্যান্ড ইন অ্যাডাল্টস 50 to 100 মিলিগ্রাম পার ডে 3 ডে ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয়। 3 ডে ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয়, তারপরে লঙ্গার ডিউরেশন ট্রিটমেন্ট, মানে 12 ডেজের যে ট্রিটমেন্ট শিডিউল সেটাতে ফলো করা হয়। ঠিক আছে, না হলে এরকম অ্যালার্জিক রিয়াকশন সিভিয়ার হতে পারে। অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন কাউন্টারঅ্যাক্ট করার জন্য উই আর ইউজিং গ্লুকোকর্টিকয়েডস, অ্যান্টিহিস্টামিনস ইন দিস সিনারিওস। ঠিক আছে, আর কোথায় ইউজ করা হয়? This is used for the loa infection. Loa, that is a variation of subcutaneous filariasis. Subcutaneous filariasis is caused by the loa. তো সেখানে আমরা এই ড্রাগ ইউজ করতে পারবো, অ্যান্ড সেখানে আমরা ইউজ করতে পারি ম্যাক্সিমাম কিরকম ডোজে? 9 মিলিগ্রাম পার কেজি পার ডে। ম্যাক্সিমাম ডোজিং হচ্ছে 9 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 2 to 3 উইকস। 9 মিলিগ্রাম পার কেজি পার ডে ডাইইথাইল কার্বামাজিন ফর 2 to 3 ডেজ। ঠিক আছে, আরেকটা যেটা বললাম যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে ইট ইজ সামটাইমস ইউজড অ্যালং উইথ আইভারমেকটিন, ডাইইথাইল কার্বামাজিন অ্যালং উইথ আইভারমেকটিন অ্যান্ড অ্যালবেন্ডাজল। ঠিক আছে, সেগুলো ইউজ করা হয়। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট। অ্যাডভার্স এফেক্ট কি? হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট? GI symptoms like the nausea, vomiting, and sometimes generalized symptom headache, dizziness, anorexia, nausea, vomiting, headache, dizziness. These are the common side effects, very common side effects. আর কি সাইড এফেক্টস হতে পারে? হোয়াট আর দ্য আদার সাইড এফেক্টস? যেগুলো হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে লিম্ফ্যাঞ্জাইটিস, সোয়েলিং, লিম্ফয়েড অ্যাবসেস, যেগুলো হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস হচ্ছে, মানে উচেরেরিয়া ব্যানক্রফটি, ব্যানক্রফটিয়ান অ্যান্ড গুজিয়ান যে ফাইলেরিয়াসিস হচ্ছে সেখানে এইগুলো দেখা যেতে পারে। লিম্ফ্যাঞ্জাইটিস, সোয়েলিং অ্যান্ড লিম্ফয়েড অ্যাবসেস, দিস আর দ্য ডিফারেন্ট সাইড এফেক্টস। আর ইন কেস অফ লোয়া, যেটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস করছে, তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে? যে সেখানে স্কিন হোয়েল রিয়াকশন, সে পড়েছি না সে প্যাথোলজিতে, হোয়েল রেড ট্রিপল রিয়াকশনের মধ্যে ছিল রেড হলো, হোয়েল হলো, সেখানে হোয়েলিং হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে যেটা বললাম সিভিয়ার রিয়াকশনের ক্ষেত্রে, যেটা বললাম লোয়ার ক্ষেত্রে যদি অনেক সময় দেখা যায়, সেটা হচ্ছে রেটিনাল হেমারেজ অ্যান্ড সামটাইমস লাইফ থ্রেটেনিং এনসেফালোপ্যাথি মে বি এনকাউন্টার্ড। ঠিক আছে, these are the diethyl carbamazine. This is about diethyl carbamazine. তাহলে it is mainly restricted, its use restricted in the lymphatic filariasis and subcutaneous filariasis, and it is contraindicated in the river blindness or onchocerca volvulus. ঠিক আছে, diethyl carbamazine কিন্তু that is contraindicated in the onchocerca volvulus because of chances of severe allergic reaction, life threatening allergic reaction is very high. Next drug, that is the ivermectin. Ivermectin is a very good drug, less side effect, prolonged half life, এগুলো ফ্যাসিলিটি গুলো রয়েছে। তাহলে আইভারমেকটিন কোথা থেকে পাওয়া যায়? স্ট্রেপ্টোমাইসিস অ্যাভারবিটিলিস, মানে ইট ইজ এ মাইক্রোবায়াল অরিজিন, ড্রাগ অফ মাইক্রোবায়াল অরিজিন। তার সেমি সিনথেটিক অ্যানালগ হচ্ছে আইভারমেকটিন, সেমি সিনথেটিক অ্যানালগ। কিভাবে কাজ করে? দিস আর দ্য ড্রাগ দ্যাট কজিং
কার এগেইনস্টে অ্যাক্টিভ? দিট ইজ অ্যাক্টিভ মেইনলি এগেইনস্ট দ্য nematodes. Nematodes are against active and some ectoparasites. Nematodes and ectoparasites. Nematode and ectoparasites. Nematodes, and it is a drug of choice for the treatment of the Onchocerca volvulus that are causing the river blindness. ঠিক আছে? Against the strongyloidiasis, তার against that is a threadworm infection, সেখানে ivermectin ইউজ করা যায়। Other nematode like যেমন অ্যাসকারিস অর দ্য রাউন্ড ওয়ার্ম, হুকওয়ার্ম, ট্রাইচুরিস, রিচিউডা, এগুলো হুইপওয়ার্ম, এই এই ইয়েগুলোর এগেইনস্টে, রাউন্ড ওয়ার্মের এই স্পিসিসগুলোর এগেইনস্টে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? এবার হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন? মেকানিজম অফ অ্যাকশন এটা কি করছে? দিস আর কজিং ওপেনিং অফ দি গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল উইদিন দ্য মাইক্রোবাই, যে ওয়ার্মগুলো থাকছে তাদের নার্ভাস সিস্টেম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মাসেলস। কি কোন গেটেড ক্লোরাইড চ্যানেল? গ্লুটামেট গেটেড, দ্যাট ইজ এখানে কিন্তু আমাদের কিন্তু নিউরো এক্সাইটেটরি যে পাথওয়েগুলো আছে সেখানে কিন্তু গ্লুটামেট কাজ করে, কিন্তু এখানে কিন্তু গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল, দ্যাট ইজ নট দ্য গাবা, এটা মাথায় রাখিস। গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেনিং, দিস লিডস টু হাইপারপোলারাইজেশন অ্যান্ড টোনিক প্যারালাইসিস, মানে প্যারালিসিস হয়ে যাবে, দিয়ে ওয়ার্মগুলো ঝরে ঝরে পড়ে এরকম আর কি। ঠিক আছে? টোনিক প্যারালিসিস কজিং। এছাড়া আর কোন কোন রিসেপ্টর এগেইনস্ট? ডিফারেন্ট টাইপস অফ ক্লোরাইড চ্যানেল রিসেপ্টর, ডিফারেন্ট টাইপস অফ দ্যাট আর আদার লিগ্যান্ড গেটেড ক্লোরাইড চ্যানেল। ঠিক আছে? গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল, তাদের এগেইনস্ট তাদের hyperpolarization is also done by the GABA gated chloride channel, other ligand gated chloride channel, as well as আর কোন কোন রিসেপ্টর এগেইনস্ট, রিসেপ্টরের সাথে এগুলো কাজ করে বা চ্যানেলের এগেইনস্টে, যেগুলো যেমন ফার্সেনয়েড এক্স রিসেপ্টর, P2X4 রিসেপ্টর, G protein couple gated some potassium channel opening activity, cis loop receptor, this has also activity in this receptor or in this channel also. ঠিক আছে? এটা হচ্ছে আইভারমেকটিন, কোথা থেকে? স্ট্রেপ্টোমাইসিস অ্যাভারমেটিলিস থেকে পাওয়া যাচ্ছে। দিস আর দ্য ড্রাগ দ্যাট ইজ অ্যাডমিনিস্টার্ড ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, ভেরি গুড বায়োঅ্যাভেলেবিলিটি, পিক প্লাজমা কনসেন্ট্রেশন রিচেস উইদিন দ্য 4 to 5 hours, 4 to 5 hours এর মধ্যে পৌঁছাচ্ছে, অ্যান্ড ইট হ্যাজ এ হাফ লাইফ অফ অ্যাপ্রক্সিমেটলি 57 hours, approximately 2.5 days. ঠিক আছে? হাফ লাইফ অফ অ্যাপ্রক্সিমেটলি 57 hours. ঠিক আছে? and it is metabolized via the CYP3A4 enzyme, and it is a substrate of P-glycoprotein and multi-drug resistance associated protein MDR1, so it cannot cross the blood-brain barrier. ঠিক আছে? in human কিন্তু এটা blood-brain barrier cross করতে পারে না, that is metabolized by the CYP3A4 enzymes, and it is excreted mainly via the লিভার। আমার যত মনে হচ্ছে লিভার দিয়ে এক্সক্রিটেড হয় CYP3A4 এনজাইমের পরে। ঠিক আছে? আইভারমেকটিন কোথায় কোথায় ইউজ হয়? দ্যাট ইজ এ ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ অঙ্কোসেরকা ভলভিউলাস, রিভার ব্লাইন্ডনেস, বাট এটা মাথায় রাখতে হবে কি ডোজে ইউজ হয়? 150 to 200 মাইক্রোগ্রাম পার কেজি, 150 to 200 মাইক্রোগ্রাম পার কেজি। যদি 150 to 200 মাইক্রোগ্রাম পার কেজি হয়, ইন্ডিয়ান কনটেক্সটে আসছে মোটামুটি 9 to 12 মিলিগ্রাম অফ দ্য ড্রাগ। বাজারে দেখবি সেইভাবে পাওয়া যায়, 9 মিলিগ্রাম অ্যান্ড 12 মিলিগ্রাম ডোজিংয়েই পাওয়া যায় আইভারমেকটিন। ঠিক আছে? বা ম্যাক্সিমাম 10 মিলিগ্রাম পাওয়া যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা, বাট ইট ডাজ নট প্রডিউস যে আমাদের ওয়ার্মিসাইডাল এফেক্ট, বা ইট ডাজ নট কিল দ্য অ্যাডাল্ট ওয়ার্মস ইন কেস অফ দ্য রিভার ব্লাইন্ডনেস দ্যাট ইজ কজড বাই দ্য অঙ্কোসেরকা ভলভিউলাস। এটাই যে আমাদের চারিদিকে যে মাইক্রোফাইলেরিয়া ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে কিল করে দেবে, মানে এগুলো সাবকিউটেনিয়াস ফাইলেরিয়াসিস যেটা করছে সেটাকে ইনহিবিট করবে। ঠিক আছে? বাট ইট ডাজ নট কিল দ্য অ্যাডাল্ট ওয়ার্ম, তাহলে তার জন্য আলাদা ড্রাগ আমাদের দরকার পড়ছে। ঠিক আছে? নেক্সট আর কথা ইউজ হয় স্ট্রঙ্গাইলয়েডোসিস ইনফেকশনে ইট ইজ স্পেসিফিক্যালি ইউজড। ঠিক আছে? ডোজিং সিমিলার, সামটাইমস সিঙ্গেল ডোজ and sometimes repeat dose may require. Repeat dose after 2 weeks may be required. Or in case of Onchocerca volvulus, it is a single dose every 6 to 12 months use করা হয়। Single dose every 6 to 12 months to control the microfilarial infection or microfilaria যেগুলো আমাদের ইন্টেন্স প্লুরাইটিস যেগুলো করছে সেগুলোকে সিম্পটোম্যাটিক রিলিফ দেওয়ার জন্য এগুলো ইউজ করা হয়।
ঠিক আছে। আর কোথায় কোথায় ইউজ করা হয়? আদার নেমাটোড ইনফেকশন লাইক হুকওয়ার্ম রাউন্ডওয়ার্ম মানে অ্যাঙ্কাইলোস্টোমা, ডুওডেনাল, অ্যাসকারিস, লাম্ব্রিকয়েডিস, ট্রাইচুরিস, ট্রিচিউরা, স্ট্রঙ্গাইলয়েড স্টারকোলাইসিসের ক্ষেত্রে ইউজ হয়। আর নেকাটর, আমেরিকানাস এগুলোর এগেনস্টে কিন্তু এই ড্রাগগুলো ইউজ করা হয়। ঠিক আছে, কমনলি ইউজ করা হয়, তবে এদের ভালো অ্যাক্টিভিটি অ্যালবেন্ডাজলে দেখা যায়। ঠিক আছে। নেক্সট আর কোথায় কোথায় ইউজ হয়? একটোপ্যারাসাইটস। হোয়াট আর দ্য একটোপ্যারাসাইট? হেড লাইস মানে উকুন বাংলায়। হেড লাইসের ক্ষেত্রে ইট ইজ ইউজড অ্যাজ 0.2% একটা প্রিপারেশন সল নিয়ে প্রিপারেশন পাওয়া যায়, সেটা ইউজ করা যায়। আর এটা কি হয়? ডগ অ্যান্ড ক্যাট থেকে যে হুকওয়ার্ম গুলো আসে, দিস আর কজিং কিউটেনিয়াস লার্ভা মাইগ্রান্স। এগুলো মাইক্রোবায়োলজিতে তোরা পড়েছিস। কিউটেনিয়াস লার্ভা মাইগ্রান্স, তার এগেনস্টে কিন্তু এই আইভারমেকটিন ক্যান বি ইউজড। ঠিক আছে, কিউটেনিয়াস লার্ভা মাইগ্রান্স সেখানে ইউজ করতে পারি। হেড লাইসের ক্ষেত্রে ইউজ করতে পারি 0.2% টপিক্যাল প্রিপারেশন দিয়ে। আরেকটা ইউজ হয়, ইট ইজ ইউজ ফর দ্য স্কেবিস ট্রিটমেন্ট। যদি অল্প স্বল্প স্কেবিস হয় তাহলে এটা সিঙ্গেল ডোজ 150 to 200 মাইক্রোগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ ইজ সাফিসিয়েন্ট। বাট যদি ক্রাস্টেড স্কেবিস হয়, সিভিয়ার স্কেবিস হয়, সেখানে একটা এর ডোজিং রেজিমেন ইউজ করা হয়। ডোজিং রেজিমেন্টটা কিরকম? ফার্স্ট ডে, সেকেন্ড ডে, তারপরে 8th and 9th ডে, তারপরে 15, 22 and 29th ডে, মানে টোটাল 7 ডে ডোজিং রেজিমেন্ট। ডোজিং সেম 150 to 200 মাইক্রোগ্রাম পার কেজি, এই যে কদিন ইউজ করতে সেই দিন। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, 8th, 9th, 15, 22nd and 29th ফর দ্য সিভিয়ার স্কেবিস ইনফেকশন, ক্রাস্টেড স্কেবিস ইনফেকশন, তখন আমরা আইভারমেকটিন এই ডোজে ইউজ করতে পারি। আর হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট? In case of onchocerca volvulus that are causing river blindness, that are causing subcutaneous filariasis, তখন আমরা কিভাবে কি জন্য ইউজ করি? তখন it can causes mild itching, swollen and tender lymph node, এগুলো করতে পারে। আর অন্যান্য যে সমস্ত কমন রিয়াকশন সেগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে ফিভার, যেগুলো অ্যালার্জিক রিয়াকশনের জন্য হতে পারে। ফিভার, আর্থালজিয়া, মায়ালজিয়া, ডায়রিয়া, ফেসিয়াল ইডিমা, পেরিফেরাল ইডিমা, ড্রপিং ইন দ্য ব্লাড প্রেশার। আর ড্রপিং ইন দ্য ব্লাড প্রেশার হলে যেগুলো হতে পারে ট্যাকিকার্ডিয়া, হেডেক, ডিজিনেস, দিস আর দ্য অ্যালার্জিক রিয়াকশন ইনডিউসড কিছু সিমটমস। আর সিভিয়ার যদি মাইক্রোফাইলেরিয়াল লোড থাকে তাহলে ইট ক্যান সামটাইম কজ, সিভিয়ার যদি মাইক্রোফাইলেরিয়াল লোড থাকে তাহলে ইট ক্যান সামটাইমস কজ পার্মানেন্ট ডিসেবিলিটিস। পার্মানেন্ট ডিসেবিলিটি মানে চোখে যদি কিছু ইনফেকশন থাকে, লোয়া ইনফেকশন, তাহলে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনের জন্য ভিজুয়াল সাইট লস্ট হতে পারে। হ্যাঁ, অপথ্যালমিক ড্যামেজ, সিভিয়ার অপথ্যালমিক ড্যামেজ হতে পারে। ঠিক আছে, সেই ড্যামেজটা হতে পারে। অ্যান্ড সামটাইম নিউরোটক্সিসিটি মে অলসো বি দেয়ার। ঠিক আছে, নিউরোটক্সিসিটি লাইক ড্যামেজ অ্যান্ড রেটিনাল হেমারেজও বলতে হয়, রেটিনাল হেমারেজ হতে পারে। ঠিক আছে, মাইক্রোফাইলেরিয়াল লোড যদি লোয়ার মাইক্রোফাইলেরিয়াল লোড যদি 30,000 পার ml অফ ব্লাডে যদি হয়, তখন এইরকম রিয়াকশনগুলো, সিভিয়ার রিয়াকশনগুলো, ডিসেবিলিটিস, পার্মানেন্ট ডিসেবিলিটি লাইক লস অফ ভিশন, সেটা হতে পারে। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে আইভারমেকটিনের পর প্রাজিকোয়ান্টেল, ডাইথেল কার্বামাজিন, অ্যালবেন্ডাজল, এটা গেল। এরপরে গেল প্রাজিকোয়ান্টেল। প্রাজিকোয়ান্টেল ইজ এ ড্রাগ দ্যাট ইজ স্পেসিফিক্যালি ইউজড ফর মেইনলি, কিসের জন্য ইউজ করা হচ্ছে? স্পেসিফিক্যালি ইউজ ফর ট্রেমাটোড ইনফেকশন, ট্রেমাটোড ইনফেকশন অ্যান্ড সাম সিস্টোড ইনফেকশন। তাহলে সিস্টোড আর ট্রেমাটোডের জন্য আমরা ইউজ করছি প্রাজিকোয়ান্টেল। প্রাজিকোয়ান্টেল কি করছে? প্রাজিকোয়ান্টেল ইজ এ ড্রাগ দ্যাট আর কজিং নিকোটিনিক, যে এর আগে তোরা পড়েছিস, নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি রয়েছে এই ড্রাগে। নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যদি মনে থাকে তাহলে দেখবেন যে নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কি করে, দু রকম টাইপ হয়, NMNN, এখানে সেই সব ক্লাসিফিকেশন আসছে না, NMNN না, বিকজ দিস আর স্পেসিফিক্যালি cation channels, different types of cation channel, and these are causing intracellular increase in the cations, and these are causing intracellular increase in the calcium and causing muscle contracture and spastic paralysis. স্প্যাস্টিক প্যারালিসিস, এর আগেরটা যেটা করছিল সেটা হচ্ছে টোনিক প্যারালিসিস, না ফ্ল্যাসিড প্যারালিসিস ছিল, এটা করছে স্প্যাস্টিক প্যারালিসিস, and this is induced by the some cation channel, সরি এটা নিকোটিনিক নয়, সরি এটা হচ্ছে
ক্যাটায়ন চ্যানেল বাট ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল আয়ন চ্যানেল, দ্যাট ইজ সিস্টোসোমে যেগুলো থাকে, সিস্টোসোমে ট্রানজিয়েন্ট receptor potential ion channel and causing the influx of the specifically calcium, and these are causing intracellular calcium load, increase in the intracellular calcium load and causing spastic paralysis. Spastic paralysis করে but mechanism টা transient receptor potential ion channel দিয়ে হয়, cystosome transient receptor potential ion channel. And this is the drug that is not active in the initial stages of the infection, একটু late stage infection that is work better. ঠিক আছে, প্রাজিকোয়ান্টেল কিভাবে অ্যাডমিনিস্টার করা হয়, ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, and this is a very good bioavailability কিরকম থাকে, approximately 80%, and this is the drug that is 80%, approximately 80% plasma protein bound exclusively to the albumin. This is the drug that can cross the blood brain barrier cross করে যেতে পারে, and this is the drug that accumulate in the liver and the kidney specifically, maximum concentration হচ্ছে liver and kidney তে হয়. This is also secreted in the breast milk, and যদি বলা T-half দেখা যায় যে around 2 point vary করে up to 2 hours to 9 hours, variation 2 hours to 9 hours, that is specifically metabolized in the liver, and most of the drugs excreted via the urine, 70% of the drug excreted via the urine as a metabolite. ঠিক আছে, নেক্সট হচ্ছে কোথায় ইউজ করা হয়, ডিফারেন্ট বললাম ট্রেমাটোড ইনফেকশন মানে লিভার ফ্লুক, লাং ফ্লুক, ব্লাড ফ্লুক মানে সিস্টোসোমা। এবার এইখানে এই যে ফ্লুকগুলো ইউজ করা হচ্ছে এর মধ্যে এক্সেপ্ট কোন ফ্লুকের এগেনস্টে আমরা প্রাজিকোয়ান্টেল কাজ করবে না, দ্যাট ইজ ফ্যাসিওলা হেপাটিকা লিভার ফ্লুক, তার এগেনস্টে এর কোনো কাজ নেই। ঠিক আছে, ফ্যাসিওলা হেপাটিকার এগেনস্টে আমরা স্পেসিফিক্যালি কোন ড্রাগ ইউজ করছি, স্পেসিফিক্যালি ইউজ ট্রাইক্ল্যাবেন্ডাজল ফর দিস পারপাস অনলি, ট্রাইক্ল্যাবেন্ডাজল। ঠিক আছে, কিরকম ডোজিং এ ইউজ করা হয়, 40 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ ইউজ করা যেতে পারে, অথবা 20 মিলিগ্রাম পার কেজি এ সিঙ্গেল মানে ইন এ সিঙ্গেল ডোজ ফর 3 ডোজ সেপারেটেড বাই বলতে হয় 2 to 6 আওয়ার্স দিয়ে আমরা মোস্টলি এগুলোকে এনকাউন্টার করি। ঠিক আছে, দিস ইজ অলসো ইউজড ইন সিঙ্গেল ডোজ, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 up to 25 milligram per kg single dose use করি ডিফারেন্ট টাইপস অফ সিস্টোড ইনফেকশন কিরকম ছিল, যেগুলো হচ্ছে টিনিয়া সোলিয়াম ছিল, টিনিয়া স্যাজিনেটা, ডাইফিলোবথ্রিয়াম ল্যাটাম। ঠিক আছে, এইগুলোর এগেনস্টে হাইমেনোলেপিস ন্যানা, এর এগেনস্টে আমরা সিঙ্গেল ডোজে আমরা এই ড্রাগ ইউজ করতে পারি প্রাজিকোয়ান্টেল। অ্যান্ড প্রাজিকোয়ান্টেল অলসো can be also used in case of neurocystic sarcosis along with অ্যালবেন্ডাজল। নিউরোসিস্টিক সার্কোসিসের এগেইনস্টে আমরা প্রাজিকোয়ান্টেল আমরা ইউজ করতে পারি। এবার অ্যাডভার্স এফেক্ট যদি দেখা যায়, হোয়াট ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট, থেরাপিউটিক ইউজ গেল। অ্যাডভার্স এফেক্ট মেইনলি হচ্ছে জিআই অ্যাডভার্স এফেক্ট, ডিফারেন্ট টাইপস অফ জিআই অ্যাডভার্স এফেক্ট অ্যালং উইথ ড্রাউজিনেস হতে পারে। ড্রাউজিনেস হলে কি হতে পারে, যারা প্রাজিকোয়ান্টেল দিলে বলে দিতে হবে যদি কোনো অ্যালার্টনেস মানে ড্রাইভিং বা এরকম কোনো হাই রিস্ক জব করে তাহলে সেখান থেকে বিরত থাকাই ভালো। ঠিক আছে, ড্রাউজিনেস হতে পারে। আর কি হতে পারে, যেমন ফিভার, প্লুরাইটাস, আর্টিকারিয়া র্যাশ মানে অ্যালার্জিক রিয়াকশন যেগুলো হয়, প্লুরাইটাস, আর্টিকারিয়া র্যাশ, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, দিস আর অল টাইপ অফ অ্যালার্জিক টাইপ অফ রিয়াকশন হতে পারে। ঠিক আছে, অ্যালার্জিক টাইপ অফ রিয়াকশন ইজ অকার্ড। প্রাজিকোয়ান্টেল যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ওখানে গিয়ে লজ করে, সেখানে কি হতে পারে, সেখানে একটা জিনিস হয় যে অনেক সময় মেনিনজিসমাস, সেইজার and cerebral CSF fluid pleocytosis হতে পারে। মেনিনজিসমাস, সেইজার and CSF fluid pleocytosis may be there, হতে পারে। ঠিক আছে, প্রাজিকোয়ান্টেলে। নেক্সট যে ড্রাগটা, দ্যাট ইজ এরপরে যে ড্রাগগুলো হলো সেগুলো ইউজ হয়, কম ইউজ হয়, স্পেসিফিক কিছু জায়গায় ইউজ হয়, যেমন যে পাইরান্টেল প্যামোয়েট অ্যান্ড অক্সান্টেল প্যামোয়েট, তাহলে এই পাইরান্টাল প্যামোয়েট এন্ড অক্সান্টাল প্যামোয়েট ইজ এ ড্রাগ দ্যাট ইজ অ্যাক্ট ভায়া দ্য কোন ক্ষেত্রে ইউজ হয়, স্পেসিফিক্যালি ফর দ্য ডিফারেন্ট টাইপস অফ নেমাটোড ইনফেকশন। কার এগেইনস্টে ইউজ হয় স্পেসিফিক্যালি, যেমন অ্যাসকারিস দ্যাট ইজ দ্য রাউন্ড ওয়ার্ম, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেল দ্যাট ইজ দ্য হুক ওয়ার্ম, আর কি ট্রাইচুরিস, ট্রিচিউরা, এন্টেরোবিয়াস, ভার্মিকুলারিস, এগুলোর এগেইনস্টে ইউজ হয়। And this is drug মানে অক্সান্টাল প্যামোয়েট, particularly অক্সান্টাল প্যামোয়েট is specifically
more active than other drug against the Trichuris trichiura infection. Dosing 11 milligram per kg, ম্যাক্সিমাম ডোজিং হচ্ছে 1 গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম ডোজিং। আর হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন? মেকানিজম অফ অ্যাকশন দিস ইজ এর আগে যেটা ভুল করে বলেছিলাম প্রাজিকোয়ান্টালের ক্ষেত্রে, যে ইট ইজ এ নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট। নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট। যদি টাইপ দেখা যায়, পাইরেন্টাল প্যামোয়েট হচ্ছে এল টাইপ নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট, অ্যান্ড অক্সান্টাল প্যামোয়েট হচ্ছে এন টাইপ এন টাইপ নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট। নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাগনিস্ট and causing spastic paralysis of the worms, ঠিক আছে। ফার্মাকোকাইনেটিক প্রপার্টি খুব বেশি বলার কিছু নেই, বিকজ ইট ইজ নট অ্যাবজর্বড সিস্টেমিক্যালি এটা খুব বেশি অ্যাবজর্ব হয় না, জিআই ট্র্যাক্টের মধ্যেই থাকে, বেরিয়ে যায়, ঠিক আছে। ডিওয়ার্মিং করে বেরিয়ে গেল। অ্যাপ্রক্সিমেটলি কিছু প্যারেন্ট ড্রাগ আমাদের ইউরিনে বেরোতে পারে, 15% অফ দ্য ড্রাগ মে বি এক্সক্রিটেড ভায়া দ্য ইউরিন, ঠিক আছে। বাকিটা জিআই ট্র্যাক্ট থেকে এলিমিনেটেড হয়ে যায়। হোয়াট ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স ইভেন্ট? এরকম ফ্লু লাইক সিমটমস অনেক সময় হয়। ফ্লু লাইক সিমটমস লাইক যেমন হেডেক, ডিজিনেস, ফিভার, র্যাশ, দিস আর দ্য কমন সিমটমস, ঠিক আছে। হেডেক, যে এগুলোই হয়, ঠিক আছে। নেক্সট ড্রাগ পাইরেন্টাল প্যামোয়েট। একটা চায়নাতে একটা ড্রাগ ইউজ হয়, সেগুলো এই আমাদের এখানে এখনো আসেনি, নামটা জেনে রাখলে জানতে পারিস, ট্রাইবেন্ডিমেডাইন। এটা নামটা জেনে রাখ শুধু, তার থেকে বেশি কিছু দরকার নেই, ঠিক আছে। একটা হলো পাইরেন্টাল প্যামোয়েট অক্সান্টাল, আর একটা নতুন ড্রাগ, নিউয়ার ড্রাগ, দ্যাট ইজ ইউজ স্পেসিফিক্যালি few condition like onchocerca volvulus specific infection, trichuris trichiura infection and strongyloidosis infection। তাহলে সব হচ্ছে নেমাটোড ইনফেকশন, ট্রাইচুরিস ট্রিচিউরা, স্ট্রঙ্গাইলয়েডোসিস, আর স্পেসিফিক্যালি হচ্ছে onchocerca volvulus that is causing the river blindness, সেখানে ইউজ হয়, that is the moxidectin। ইট ইজ এ সেমি সিনথেটিক অ্যানালগ, মানে এটার মেকানিজম অফ অ্যাকশন অনেকটা আইভারমেকটিনের মতো। আইভারমেকটিনে কি ছিল? আইভারমেকটিন ছিল গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল, বাট এখানে হচ্ছে গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ইউজ করা হয়, ঠিক আছে। দিজ আর কজিং হাইপারপোলারাইজেশন ভায়া অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি অর ওপেনিং অফ দি গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল উইদিন দ্য ওয়ার্মস, দিস ওয়ার্মস, and causing flaccid paralysis of this drug, ঠিক আছে। ফ্ল্যাসিড প্যারালিসিস, যেটা এর আগে যেটা বললাম, যে parental pammoid and oxantal pammoid that are causing the spastic paralysis. Ivermectin is causing flaccid paralysis because of hyperpolarization. And moxidectin, these are causing the flaccid paralysis by opening the GABA gated chloride channel, ঠিক আছে। These are the drug that is orally administered করা হয়। Maximum plasma concentration reaches within 2 to 6 hours, 2 to 6 hours এর মধ্যে পৌঁছাবে, and food increases the bioavailability of these drugs. ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি 30% বায়োঅ্যাভেলেবিলিটি বেশি বাড়াতে পারে আর কি, হ্যাঁ, ম্যাক্সিমাম এরিয়া আন্ডার দ্য কার্ভ 30% বাড়িয়ে দিতে পারে, বায়োঅ্যাভেলেবিলিটি বাড়াতে পারে, ঠিক আছে। রিয়াকশন কি হতে পারে? যে কমন রিয়াকশন যেগুলো হচ্ছে আমাদের ফিভার হতে পারে, র্যাশ হতে পারে, প্লুরাইটাস, র্যাশ, দিস আর দ্য কমন। এছাড়া আর কি হতে পারে? লোয়ারিং অফ দি ব্লাড প্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। আর যে দুটো ড্রাগ নাম বলছি তার মধ্যে লেভামিজোল, ইট ইজ আগে ইউজ হতো, এখন আর ইউজ করা হয় না বিকজ অফ টক্সিসিটিস। লেভামিজোল, দিস আর দ্য ড্রাগ, দিস ইজ দ্য ড্রাগ পার্টিকুলারলি ইউজড, দ্যাট ইজ আগে ইউজ করা হতো, এখন আর টক্সিসিটির জন্য ইউজ করা হয় না, ঠিক আছে। সেটা টক্সিসিটিগুলো অনেকটা, সেই জন্য লেভামিজোল নিয়ে খুব বেশি বললাম না। কি সাইড এফেক্ট হয়? জেনারেলি জিআই সাইড এফেক্ট হতে পারে, যে নজিয়া, ভমিটিং, হেডেক, ডিজিনেস, এছাড়া অ্যাগ্রানিউলোসাইটোসিস, নিউট্রোপেনিয়া, স্কিন নেক্রোসিস, ভাস্কিউলাইটিস, আর্থ্রালজিয়া, এই স্পেসিফিক এই রিয়াকশনগুলো অ্যাগ্রানিউলোসাইটোসিস, নিউট্রোপেনিয়া আর অ্যাবডোমিনাল কিছু সিমটমস হতে পারে। এগুলোর জন্য মেনলি অ্যাগ্রানিউলোসাইটোসিস, নিউট্রোপেনিয়া, ভাস্কিউলাইটিস, এগুলোর জন্য এখন আর এগুলো ইউজ করা হয় না, ঠিক আছে। না, এটা হচ্ছে লেভামিজোল, ঠিক আছে। লেভামিজোল ছাড়া আর যেটা রয়েছে, আর এটা কোথায় ইউজ করা হতো? মেনলি হচ্ছে নেমাটোড ইনফেকশন,
নেমাটোড ইনফেকশন মানে কোন হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, ট্রাইচোরিস, ট্রিচিউরা, ঠিক আছে। আর হলো নেকাটর আমেরিকানাস, এগুলোর এগেনস্টে এগুলো ইউজ করা হতো। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এগুলোর এগেনস্টে এগুলো ইউজ করা হতো, ঠিক আছে। আর একটা লাস্ট যেটা নাইট্রাজোক্সানাইড বলে একটা ড্রাগ রয়েছে, এটার হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভিটি রয়েছে, মানে এটা কোথায় মিক্সড ইনফেকশনে ইউজ করা হয়। সেটা হচ্ছে হেলমিন্থ ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ প্রোটোজোয়াল ইনফেকশন লাইক এন্টামিবা হিস্টোলাইটিকা, সেখানে এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। এছাড়া এই প্রোটোজোয়াল ইনফেকশন আর এগুলো আর কোথায় ইউজ করা হয়, ক্রিপ্টোস্পোরিডিওসিস, ইন্টেস্টিনাল ক্রিপ্টোস্পোরিডিওসিস অ্যান্ড জিআরডিয়াসিসের ক্ষেত্রে দিস ড্রাগ ক্যান বি ইউজড। ইন্টেস্টিনাল ক্রিপ্টোস্পোরিডিওসিস অ্যান্ড জিআরডিয়াসিস মানে জিআরডিয়া লাম্বলিয়া সেগুলো, এন্টামিবা হিস্টোলাইটিকা। আর এছাড়া হুকওয়ার্ম মানে হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমা ডুওডিনেল, রাউন্ডওয়ার্ম মানে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, ট্রাইচুরিস ট্রিচিউরা দ্যাট ইজ দ্য হুইপওয়ার্ম, নেকাটর আমেরিকানাস, এন্টেরোবিয়াস, এগুলোর এগেনস্টে ইউজ হয়, অ্যালং উইথ ফ্যাসিওলা হেপাটিকা, এর এগেনস্টে এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। ফ্যাসিওলা হেপাটিকা দ্যাট ইজ দ্য লিভার ফ্লু, ঠিক আছে। মেনলি ইট ইজ ইউজ ফর এন্টামিবা হিস্টোলাইটিকা মানে হেলমিন্থ অ্যাসোসিয়েটেড উইথ মিক্সড ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ হেলমিন্থ ইনফেকশন অ্যান্ড এন্টামিবা হিস্টোলাইটিকা ইনফেকশন, সেটার জন্য স্পেসিফিক্যালি ইউজ করা হয়, লেস লাইকলি কমন ইউজ করা হয়। অ্যান্ড WHO এসেনশিয়াল মেডিসিন লিস্টে যেটা 2017 সালের পর থেকে হচ্ছে আফটার 2017, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ অ্যালবেন্ডাজল along with ivermectin to counteract the intestinal worm infection, ঠিক আছে। albendazole along with ivermectin, that is WHO essential medicine listed drug after the 2017 পর এটা এসছে, ঠিক আছে। এই হলো মোটামুটি ড্রাগ। একটা হচ্ছে বেনজিমিডাজল গ্রুপের ড্রাগ, যেটা অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, ট্রাইক্লাবেন্ডাজল, থায়াবেন্ডাজল। নেক্সট ড্রাগ হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন, দ্যাট ইজ স্পেসিফিক্যালি ইউজড ফর দ্য ফাইলেরিয়াসিস পারপাস, লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। অ্যান্ড এটা কোথায় ইউজ করা যায় না, ডাইইথাইল কার্বামাজিন স্পেসিফিক্যালি কন্ট্রাইন্ডিকেটেড ইন অঙ্কোসেরকা ভলভিউলাস অর রিভার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে ইউজ করা যায় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইভারমেকটিন, এবার স্ট্রেপ্টোমাইসিস অ্যাভারমিটিলিস থেকে পাওয়া যাচ্ছে। কিভাবে কাজ করছে, এটা হচ্ছে মেনলি ফ্ল্যাসিড প্যারালিসিস বা ওপেনিং অফ দি গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল, আরও অন্যান্য ক্লোরাইড চ্যানেল, গাবা গেটেড জি প্রোটিন কাপল রিসেপ্টর গেটেড পটাশিয়াম চ্যানেল, ফার্সেনয়েড এক্স রিসেপ্টর, P2X4 রিসেপ্টর, সিস লুপ রিসেপ্টর, এগুলোতেও কাজ করে। বাট মেইন অ্যাক্টিভিটি এক্সার্টেড ভায়া দা গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল আর কজিং ফ্ল্যাসিড প্যারালিসিস। কোথায় কোথায় ইউজ করা হয়, আইভারমেকটিন কোথায় কোথায় ইউজ করা হয়, একটা হচ্ছে অঙ্কোসেরকা ভলভিউলাস রিভার ব্লাইন্ডনেস, তার এগেনস্টে স্পেসিফিক ড্রাগ। স্ট্রঙ্গাইলয়েড স্টারকোরালিস, তার এগেনস্টে ড্রাগ অফ চয়েস স্ট্রঙ্গাইলয়েড স্টারকোরালিস। তারপরে আদার roundworm infection, other nematode infection like roundworm infection, hookworm infection, enterobius infection or pinworm infection, এগুলোর এগেইনস্টে ইউজ করা হয়। ট্রাইচুরিস ট্রিচিউরা এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় কোথায় ইউজ করা হয়, একটোপ্যারাসাইটস, হেডলাইস সেখানে ইউজ করতে পারি, স্কেবিস সেখানে ইউজ করতে পারি। অ্যান্ড ডগ অ্যান্ড ক্যাট থেকে কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স, তাদের যে হুকওয়ার্মগুলো রয়েছে সেখান থেকে কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স হতে পারে, সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু ivermectin ইউজ করতে পারি। নেক্সট ড্রাগ প্রাজিকুয়ান্টেল স্পেসিফিক্যালি রিজার্ভড ফর দ্য trematode infection specifically, but it is not active against the Fasciola hepatica liver flu. And Fasciola hepatica against আমরা কি ড্রাগ ইউজ করছি, মেইনলি mainly না, that is specifically triclabendazole ইউজ করছি, ঠিক আছে। triclabendazole এটা গেল হচ্ছে প্রাজিকুয়ান্টেল। আর কোথায় কোথায় ইউজ করা যায়, সাম সিস্টোড ইনফেকশন like Tinea solium, Tinea saginata, Hymenolapis nana and Diphyllobothrium latum, সেখানের ক্ষেত্রে আমরা এই ড্রাগ ইউজ করতে পারছি। নেক্সট হচ্ছে পাইরেন্টাল প্যামোয়েট অ্যান্ড অক্সান্টাল প্যামোয়েট। পাইরেন্টাল প্যামোয়েট অ্যান্ড অক্সান্টাল প্যামোয়েট কিভাবে কাজ করছে, এটাতে N টাইপ অ্যান্ড L টাইপ অ্যান্ড N টাইপ nicotinic acetylcholine receptor agonistic activity and causing the spastic paralysis. Praziquantel কিভাবে কাজ করছে, praziquantel causing the entry of calcium within the cell, এটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে via the transient cystosomes transient receptor potential ion channel and causing the spastic paralysis, ঠিক আছে।
একমাত্র আইভারমেকটিনই ফ্ল্যাসিড প্যারালিসিস করছে, বাকি ড্রাগগুলো মেনলি কিন্তু ফ্ল্যাসিড স্প্যাস্টিক প্যারালিসিস করছে। ঠিক আছে, আর লেভামিজোল এখন আর ইউজ হয় না, আর নাইট্রাজোক্সানাইড মিক্সড ইনফেকশন অ্যালং উইথ অ্যান্টি হেলমিন্থ ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ প্রোটোজোয়াল ইনফেকশন লাইক এন্টামিওয়া হিস্টোলেকের এগেইনস্ট ইউজ হচ্ছে। ঠিক আছে,